يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা মানে ফরিজা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে অন্যান্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, খোদাভীতি অর্জন করা। যদি কেউ প্রশ্ন করে রব্বে কারিম আপনি রোজার বিধান কেন দিয়েছেন, এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিলেন, অন্যান্য নবীর জন্য আমি রোজার বিধান দিয়েছিলাম, উম্মতে মুহাম্মাদী তোমাদের জন্য রোজার বিধান দিয়ে দিলাম। কেন, কোন কারণে আমি রব্বে কারিম রোজার বিধান দিয়ে দিয়েছি? বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, যাতে করে তোমরা খোদাভীরু হতে পারো। তাহলে মুসলমান ভাইরা আমার আওয়াজ দিয়ে বলবেন রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য কি? খোদাভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা। খোদাভীতি তাকওয়া অর্জন করা হচ্ছে রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য। রোজা এটা মানুষকে দেখানো যায় না। বাজান আমার নামাজ বলেন, রোজা বলেন, অন্যান্য ইবাদত বন্দেগী মানুষকে দেখানো যায়, কিন্তু আমার আল্লাহ বলে রোজা এমন একটা বিধান যা দেখানোর কোনো কিছু নাই। রোজা সম্পূর্ণ গোপনীয় আমল। কে রোজা রাখবে কে রাখবে না এটা তার ব্যক্তিগত বিষয়। নামাজের মতন রোজা দেখানো যায় না, যাকাত প্রদানের মতো রোজাকে দেখানো যায় না, দান সৎকার মতো রোজাকে দেখানো যায় না, এটা গোপনীয় আমল। এই জন্য আল্লাহ বলেন অন্যান্য আমলের তুলনায় রোজার ভিতরে তাকওয়া, খোদাভীতি, খোদাভীরু সবচেয়ে বেশি আছে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন রোজা আমি ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা কি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, খোদাভীরু হতে পারো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অন্যান্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল, তবে ধরন ভিন্ন। আমরা যেমনি ভাবে 1 মাস ধরে রোজা রাখি, অন্যান্য নবীর উম্মতের উপরে 1 মাস ধরে রোজার বিধান ছিল না। তাফসীরের কিতাব সাক্ষী, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখে 3টা রোজা রয়েছে প্রত্যেকটা মাসে, 1 মাসে না। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। 1 মাস ধরে রোজা রাখা সহজ। মুসলমান, এই রোজাকে যদি আল্লাহ তাআলা বিচ্ছিন্নভাবে 12 মাসের ভিতরে রোজাকে বন্টন করে দিতেন, যেমনিভাবে অন্যান্য নবীর উম্মতের উপরে ছিল প্রতি মাসে 3টা, 13, 14, 15 তারিখ প্রতি মাসে 3টা রোজার বিধান ছিল, অন্যান্য নবীর উম্মতের উপরে ফরজ ছিল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানা পর্যন্ত সব নবীর উম্মতের উপরে প্রতি মাসে 3টা করে রোজা ফরজ ছিল। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত এই 3টা রোজার সঙ্গে আরো একটা রোজা সংযুক্ত হয়েছে। ওই রোজার নাম হলো 10ই মুহররম, মুহররমের 10 তারিখের রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, 10ই মুহররম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন 10ই মুহররম, মুহররমের 10 তারিখে। এই জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইল শুকরিয়া আদায় করার জন্য 10ই মুহররম রোজা রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসা নবীর জামানা থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত এই 10ই মুহররমের রোজাকে ফরজ করে দিয়েছেন। সেই ধারাবাহিকতায়
হজরতে মুসা আলাইহিসসালামের জামানা থেকে হজরতে ঈসা আলাইহিসসালামের জামানা পর্যন্ত প্রতি মাসে 3টি রোজা ফরজ ছিল এবং 10ই মুহররমের রোজা কি ছিল? ফরজ ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানের রোজা যতদিন পর্যন্ত ফরজ হয়নি ততদিন পর্যন্ত আপনার আমার নবীও এই 10ই মুহররমের রোজা ফরজ রোজা হিসেবে পালন করেছে। প্রতি মাসে 3টা রোজা ফরজ রোজা হিসেবেই পালন করেছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর আপনার উম্মত প্রতি মাসে 3টে রোজা রাখতে পারবে না, কঠিন হয়ে যাবে, মনে থাকবে না, কাজের ব্যস্ততার কারণে প্রতি মাসে 3টে রোজা রাখতে পারবে না, এটা অনেক কঠিন হয়ে যাবে। অতএব আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য প্রতি মাসে 3টে রোজা নয়, বরং একসঙ্গে আপনার উম্মতের জন্য 1 মাস রোজার ফয়সালা করে দিলাম। 1 মাস রোজার ফয়সালা করে দিয়েছেন। এটা কিন্তু সহজ, অনেক সহজ। বিচ্ছিন্ন আকারে থাকলে অনেক কঠিন হয়ে যেত। এই জন্য আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও প্রাণের সাহাবীরা, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও প্রাণের সাহাবীরা, রমজানের চাঁদ যখন উঠে তখন রোজা রাখা শুরু করো। শাওয়ালের চাঁদ যখন উঠে তখন রোজা ভেঙ্গে দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই হাদিসের ভিতরে ইঙ্গিত পাওয়া যায় উম্মতে মুহাম্মাদের উপরে রোজা ফরজ করা হয়েছে 1 মাস 30টা না। অনেকে আমরা মনে করি 30 রোজা মনে হয় ফরজ। 30 রোজা ফরজ না, 1 মাস রোজা রাখা ফরজ। 1 মাস। আল্লাহর নবী বলেছেন, যখনই তোমরা রমজান মাসের চাঁদ দেখবা তখন রোজা শুরু করবা। যখন দেখবা রমজান মাসের চাঁদ ডুবে গেছে, শাওয়াল মাসের চাঁদ উঠে গেছে, তখন রোজা ভেঙ্গে দাও। তার মানে 1 মাস রোজা রাখতে হবে। কতটা সহজ করে দিয়েছেন। অন্যান্য নবীর উম্মতের উপরে যেমন প্রতি মাসে 3টি রোজা ছিল, তা যদি এই উম্মতের জন্য হতো, সিংহভাগ উম্মত প্রতি মাসে 3টে রোজা রাখতে পারত না। ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কর্মের ব্যস্ততার কারণে প্রতি মাসে 3টে রোজা রাখার সুযোগ সে পেত। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর সহজার্থে, উম্মতে মুহাম্মাদীর কল্যাণার্থে আল্লাহ তাআলা প্রতি মাসে 3টে রোজা না রেখে আল্লাহ তাআলা 1 মাসের রোজা, 1 মাস একাধারে 1 মাস আমলের ভিতরে লিপ্ত থাকলে এটা কিন্তু সহজ হয়, কিন্তু বিচ্ছিন্নভাবে আমল করা এটা কি হয়েছে? অনেক কঠিন হয়ে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, রোজা যখন 1 মাস ফরজ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অপশন দিলেন। সেটা হলো, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, অর্থকরী সম্পদ আছে, রোজা না রেখে ফিদিয়ে দেওয়ার সিস্টেম ছিল। রোজা যদি কেউ রাখতে না পারে, বা রোজা রাখতে পারে কিন্তু টাকা আছে, পয়সা আছে, রোজা রাখলে কষ্ট হয়ে যাবে, সে রোজা ইচ্ছা করে রোজা ভঙ্গ করে রোজার কাফারা দিলে রোজা আদায় হয়ে যাবে, এরকম একটা সিস্টেম ইসলামের শুরু লগ্নে ছিল। যেমন আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে জানাই দেয়, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ বলেন, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, যাদের অর্থ আছে, কড়ি আছে, সম্পদ আছে, ওদের রোজা না রেখে রোজার ফিদিয়া দেওয়া জায়েজ আছে। এরকম একটা বিধান ছিল। ওই বিধানটা যদি বর্তমানেও থাকতো, তাহলে রোজা রাখার মানুষ খুঁজে পাওয়া একজনও রোজা রাখতো না। সবাই মনে করতো 1 মাস ধরে না খেয়ে থাকবো, প্রয়োজন নাই। এই 1 মাসের একটা খরচ, যে ফিদিয়া যেটা আসে, এটা দিয়ে দিই গরিব মিসকিনকে, ভাস বেঁচে গেল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা প্রথমে এই বিধানটা দিয়েছিলেন যে না, রোজা না রেখে রোজার ফিদিয়া দেওয়া যায়। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সিদ্ধান্ত ঘুরিয়ে দিলেন, না না না, ধনীরা রোজা রাখবে না, শুধু অর্থকরী সম্পদ দিয়ে বেঁচে যাবে, গরিব রোজা রাখবে। তাহলে কি হবে না? আমার বান্দাদের ভিতরে তারতম্য ঠিক থাকবে না। তাহলে ধনী এবং গরিবের মাঝে বিরাট বড় একটা পার্থক্য সৃষ্টি হয়ে যাবে।
গরিবরা অন্তরে কষ্ট পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত পাল্টিয়ে দিলেন। আল্লাহ বললেন, না, ধনী হোক গরিব হোক ওটা দেখার বিষয় না, রোজা সকলকেই রাখতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ বলেন রমজান মাস যারাই পাবে তাদেরই রোজা রাখতে হবে। ধনী আর গরিব আমি চিনি না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রমজান মাস যারাই পাবে, ধনী হোক গরিব হোক, যে কোনো ধরনের ব্যক্তি হোক না কেন, রমজান মাস যারাই পাবে তাদেরকে রোজা রাখতে হবে। এখন বলতে পারেন, হুজুর আমরা যারা অসুস্থ, আমরা যারা বৃদ্ধ, অসুস্থতার কারণে যারা রোজা রাখতে পারি না, তারা কি করবে? তাদের বিষয়টাকে আবার আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, যারা অসুস্থ, যারা কি অসুস্থ, যেমনি ভাবে মহিলারা প্রতি মাসে অসুস্থ হয়ে যায়, আল্লাহ বলেন তাদেরকে রমজানের ভিতরে রোজা যদি রাখতে না পারে তাহলে অন্য মাসে রোজা রেখে দিবে। অনুরূপভাবে বার্ধক্য জনিত কারণে যদি কেউ রোজা রাখতে না পারে, পরবর্তী যে কোনো সময় রোজা রাখার সিস্টেম আছে। অথবা যদি কেউ সফরে যায়, সফর মুসাফির যে ব্যক্তি, তার উপরে রোজা ফরজ না। আপনি এক দেশ থেকে অন্য দেশে সফরে যাচ্ছেন, ভ্রমণে যাচ্ছেন, আস-সাফারু কিতাআতুম মিনান নার, সফর হচ্ছে আগুনের একটা টুকরা। মানে সফর করতে গেলে অনেক কষ্টের শিকার হতে হয়। যার কারণে আল্লাহ তাআলা বললেন যে যারা সফরে থাকবে আমি তাদের জন্য সুযোগ দিয়ে দিলাম, তারা রোজা না রেখে পরবর্তীতে কি করতে পারবে? রোজা। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদের সহজতা চান, কঠোরতা চান না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার কঠোরতা চান না, বান্দাকে কষ্টে ফেলে দিতে আল্লাহ তাআলা কখনোই চান না। আল্লাহ চান বান্দাকে সহজতার ভিতরে রাখতে, সহজভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করাইতে আল্লাহ তাআলা চান। কঠিনভাবে আল্লাহ তাআলা তার বিধান বান্দাদের ভিতরে প্রয়োগ করতে চান না। এই জন্য রোজার বিধান কতটা সহজ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, সাহাবীদের ইসলামের প্রাথমিক জামানায় রোজা রাখতে অনেক কষ্ট হতো। আমরা যেই পদ্ধতিতে রোজা রাখি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ইসলামের শুরু লগ্নে রোজার ধরন এরকমের ছিল না। ইসলামের শুরু লগ্নে রোজার ধরন ছিল, ইফতার করার পরে যদি কেউ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে নতুন করে রোজা শুরু হয়ে যাবে। মাগরিবের পরে ইফতার করলো, ইফতার করার পরে যদি কেউ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যখন যাবে, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে তার রোজা শুরু, সাথে সাথে রোজা শুরু। আর রাতে ঘুম থেকে উঠে যে কোনো সময় খেতে পারবে না। অনেক কঠিন ছিল না ভাইরা আমার? বুখারীর হাদিস, নবীর এক সাহাবী, তার নাম হচ্ছে কয়েস ইবনে সিরমা। কি নাম? কয়েস ইবনে সিরমা। নবীর একজন বড় সাহাবী, গরিব সাহাবী, কৃষক ছিলেন। এই কয়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, কষ্ট করে রোজা রাখছে। রোজা রাখার পর সন্ধ্যাবেলা স্ত্রীকে বলছে, হাল ইন্দিকি শাইউন, এই প্রাণের স্ত্রী, তোমার কাছে ইফতার আমি করব এমন কোনো কিছু আছে? আমি ইফতার করতে পারি এই জাতীয় কোনো খাবার কি তোমার কাছে আছে? আমরা তো রোজা রাখি, মাশাআল্লাহ, হাজার রকমের ইফতারি আমাদের চোখের সামনে হাজির হয়ে যায়। কিন্তু প্রাণের মুসল্লিন ইকরাম সাহাবীদের অবস্থা এরকম ছিল না। সাহাবীরা রোজা রাখতেন, ইফতার করতেন একটা খেজুর দিয়ে, এক গ্লাস পানি দিয়েই ছিল ইফতার। আর আমাদের শান শওকত বেড়েছে, রোজার মর্যাদা কমেছে। শান শওকত বহুত বেড়েছে, কিন্তু রোজার মাকসাদ হারিয়ে ফেলেছে। রোজার মূল মাকসাদ ছিল নিজের নফসকে দমন করা, এটা তো হয় না। আমরা এই রোজা রেখে যে পরিমাণ ইফতারি বা অন্যান্য সময় যে পরিমাণ খাবার খাই, এর সে রোজার দিনে আরো খাওয়া দেখা যায় হিসেবে
বেশি হয়, বেশি হয়, রোজার দিনে বেশি হয়।